স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা মতো এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। এবং এই বিষয়ে আমাদেরকে সবশেষ জানাতে যুক্ত হয়েছেন সিলেট থেকে সহকর্মী রাকিবুল রাফি এবং রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার। তবে শুরুতে আমরা সিলেটের খবরাখবর জানবো। রাফি, জানাবেন যে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন কিনা এবং বিশ্ববিদ্যালয় এলাকার যে সার্বিক পরিস্থিতি সে বিষয়ে একটু জানতে চাই। মুক্তি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এবং এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন, গতকাল যে উত্তাল সাবিপ্রবির যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন পর্যন্ত কিছুটা থমথমে হয়ে বিরাজ করছে এবং সারা শহরেও কিন্তু থমথমে অবস্থা রয়েছে। এবং যেহেতু এই আন্দোলনকারী শিক্ষার্থীদের যে দাবি দাওয়া এবং পরিস্থিতি সব কিছু বিবেচনা করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় গতকাল রাতেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিলেন যে স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় সব কিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং সকালে এসে আমরা যেটা দেখেছি যে আসলে এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় 60টি হলের 3টি ছেলেদের হল এবং 2টি মেয়েদের হল এবং বাহিরে আরও 2টি হল রয়েছে। সেখান থেকে কিন্তু 3টি ছেলেদের হল এবং মেয়েদের হল থেকে মেয়েরা বেশিরভাগই কিন্তু ব্যাগ গুছিয়ে তারা বের হতে শুরু করে দিয়েছেন, হল ছাড়ছেন। এবং অনেকের পরিবারও দেখলাম তাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার পরিবার সমেত তারা এসেছেন এবং পরিবারের সদস্য যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে আসলে হলে অবস্থান করাটা নিরাপদ হবে না তাদের জন্য। এবং যারা মেয়েরা রয়েছেন তারা বলছেন যে আসলে এই আন্দোলনরত অবস্থাতেই কিন্তু পরিস্থিতি একরকম স্বাভাবিক ছিল না এবং যার কারণে তারা এই মুহূর্তে যে হল বন্ধ রয়েছে বা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, হল থেকে তারা ধীরে ধীরে কিন্তু চলে আসছেন এবং তারা তাদের বাহিরে যে আরও 2টো হল রয়েছে অনেকেই সেখানে অবস্থান করছেন, কারণ অনেকেই আন্দোলন করবেন এবং আজকে দুপুর 2টার দিকে তাদের কর্মসূচি রয়েছে। কারণ গতকাল যেভাবে পুলিশ এবং ছাত্রলীগের হামলায় অনেকেই মৃত্যুবরণ করেছেন এবং সারা দেশে সেই বর্বরোচিত হামলার প্রতিবাদে কিন্তু আজ গায়েবানা জানাজা 2টার দিকে অনুষ্ঠিত হবে এবং কফিন মিছিলও করবেন তারা। এবং কফিন মিছিল করার সাথে সাথে কিন্তু তারা সেই বিক্ষোভ মিছিলও অংশগ্রহণ করবেন। তো বলা যাচ্ছে যে আসলে ধীরে ধীরে ছাত্রী হলগুলো থেকে ছাত্রীরা চলে আসছে এবং ছাত্রীরা হল ছাড়ছেন। তো এই ছিল মোটামুটি সিলেটের সার্বিক পরিস্থিতি। এবং আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাসুমা জানাবেন যে ছাত্রছাত্রীরা কি হল ছাড়ছেন কিনা এবং ওখানকার সর্বশেষ পরিস্থিতি কী। ধন্যবাদ রাফি। আমি এই মুহূর্তে আছি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে হল আছে কিছু, সেই হলের ঠিক পাশে। সকাল থেকে কিন্তু হলগুলোর চিত্র যদি বলি, আমরা দেখেছি এখানে যে হলগুলো ছেড়ে কিন্তু সকালের সংখ্যায় খানিকটা কম ছিল ছাত্রীরা, তারা কিন্তু বের হয়েছেন। বেশ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের যে হল ছেড়ে বের হওয়ার সংখ্যাটিও কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে আমি যদি বলি, গতকাল রাত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সেটি কিন্তু আসলে সিন্ডিকেটের যে সভা ছিল সেই সভার পরবর্তী সময়ে কিন্তু জানানো হয়েছে রাত্রের মধ্যেই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্যই কিন্তু যে শিক্ষা কার্যক্রম সেটি বন্ধ থাকবে। পাশাপাশি বেলা 11টার মধ্যে শিক্ষার্থীরা যেন যে যতগুলো হল রয়েছে ছেলে এবং মেয়েদের শিক্ষার্থীদের, সেই হলগুলো থেকে যেন সকলেই আসলে নিরাপত্তাজনিত ব্যাপারের কারণেই যেন তারা হলগুলো ছেড়ে বাড়ি ফিরে যান, সেই বিষয়টি নিশ্চিত করেছে। এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে হলগুলো থেকে এক এক করে কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ গুছিয়ে কিন্তু তারা বের হচ্ছিলেন। মেয়েদের হলগুলোতেও আমরা দেখেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোট 17টি হল রয়েছে, তার মধ্যে 11টি কিন্তু ছেলেদের হল এবং 6টি রয়েছে মেয়েদের হল। সেই হলগুলো থেকে দেখেছি এবং বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা এক এক করে বেড়েছে। যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন নিরাপত্তাজনিত কারণেই তারা আসলে হল ছেড়ে যাচ্ছেন। পাশাপাশি যদি বলি যে গতকালকে যে কোটা সংস্কার আন্দোলনের যে ঘটনাটি, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিন্তু সারা দেশের মতো সেখানে কিন্তু শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন, সর্বস্তরের শিক্ষার্থী সেখানে অংশ নিয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী কলেজ, সিটি কলেজ, নিউ গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই কিন্তু বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু খণ্ড খণ্ডভাবে রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু তাদের অবস্থান জানান দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে বড় ধরনের কোনো অঘটন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেভাবে ঘটেনি। তবে ছেলেদের একটি হলে কিন্তু
শুধুমাত্র কিছু মোটরসাইকেলে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল, এছাড়া কিন্তু সেভাবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এতে করেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সাথেই কিন্তু এবং ইউজিসিও কিন্তু জানিয়েছেন যে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এবং এখন পর্যন্ত যতটুকু দেখেছি বেলা 12টা যেহেতু বাঁচতে আরও বেশ কিছু খানিকটা সময় বাকি, শিক্ষার্থীরা এক এক করে বেরোচ্ছেন। হয়তো এরই মধ্যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সকলে আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হল ছাড়ার শিক্ষার্থীদের হল ছাড়ার সর্বশেষ তো। নির্দেশনা অনুযায়ী হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সিলেট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।